এক্সাম কোশ্চেনের অ্যান্সার লিখে নাও। কোনটা বল? কোশ্চেন তো তোদের কাছে আছে না? কোশ্চেন তো নিয়ে নিয়েছি। কোশ্চেন নাম্বার দিয়ে লিখে নে, কোশ্চেন নাম্বার দিয়ে লিখে নে, আমি অ্যান্সারটা বলছি, লিখে নে। State one reason why time measured by simple pendulum may differ slightly from the expected theoretical value. Point number one, the length of the string measured is not absolutely correct as winding of the string on the instrument as তাড়াতাড়ি লিখবি, বানিয়ে বলছি, as winding আঁকানো of the string on the instrument creates error. Causes error. আরেকটা পয়েন্ট লিখে রাখ, এটা একটা চেয়েছে, আরেকটা লিখে রাখ। Due to temperature fluctuations, there is always some expansion or compression. জলদি expansion or compression of the length of the pendulum, comma, that's why we get little amount of time period error. বলো। এগোই বলার আর গ্রুপ ওয়ানে কিছু আছে আর না? ভালো কথা। কনসেপচুয়াল কোয়েশ্চেন থাকবে বস, কিছু করার নেই। বোর্ডে এখন নর্মাল স্ট্রেট কাট প্রশ্ন আছে, ডিফাইন্ড সিম্পল পেন্ডুলাম উঠে গেছে ভাই, ওই জমানা চলে গেছে। ফুল কনসেপচুয়াল থাকে, তো সেরকমই প্র্যাকটিস করতে হবে। এই তো কোয়েশ্চেন সলভ করতে হবে, আর বইটা একবার ধরো রিভাইজ করতে হবে, আর ভিডিওগুলো বারবার দেখতে হবে। ওখানে অনেক সময় অনেক কথা বলি যেগুলো ক্লিক করে যাবে, আর কিছু তো ভাবতেই হবে, নিজের তো থিঙ্কিং রাখতেই হবে যে কেন হচ্ছে, কি জন্য হচ্ছে। ওটা ওই ইনস্ট্যান্ট এক্সামে থেকেই বের করতে হবে। আননোন কোয়েশ্চেন করতে করতে ব্রেনটা গ্রো হয়ে যাবে, যেমন এই টাইপের কোয়েশ্চেন। সাপোজ কোয়েশ্চেন দিল যে পেন্ডুলামের লেন্থ কি ভ্যারি করতে পারে, তুই বলবি হ্যাঁ, কারণ লেখানো আছে। টেম্পারেচার চেঞ্জের জন্য ভ্যারি করতে পারে, লেন্থ মেজারমেন্টে ভুল হতে পারে, তাহলে আমার টাইম পিরিয়ড ভুল আসতে পারে, এখানে দুটো কারণ দেওয়া আছে। আননোন কোয়েশ্চেন সলভ করতে করতে হবে। আর বল। কোনটা বল 7. Justify why it is preferred. Very simple. Take multiple oscillations instead of one while using a stopwatch to find the time. It's a very simple question. Chalo 7 lekho. Group B, question 7. The least count of a stopwatch is comparatively small than a normal watch, comma, এটা ভালো question. That's why when we measure using stopwatch, we get least count error. Mainly we get least count error.
full stop. So it is advisable to take multiple experimental observations to measure the time period of a simple pendulum. Measure Time period of a simple pendulum. নিচে লেখ যেটা দারুণ জিনিস লেখ we get random error comma দিয়ে random error is proportional to 1 by number of observation. চমৎকার জিনিস proportional sign ভাই sign 1 by 1 দিয়ে বড় করে by number of observations. যত অবজারভেশনস বাড়বে তত এরর কমবে, ওই জন্য নাম্বার অফ অবজারভেশনস বেশি নিতে হয় পেন্ডুলাম এক্সপেরিমেন্টে। সমঝা? দারুণ দারুণ দারুণ, বলো। কোনটা বল? না না, এটা এটা ওরকম ভাবে বলতে পারবি না। কোশ্চেনে কোথায় আছে? এই যে এইটা ডিফারেন্সিয়েট বিটুইন, আচ্ছা এটা আমি একটা নয় আমাকে একটু মনে করাস, আমি একটা পুরো স্লাইডস একটা করা আছে আমার, পাঠিয়ে দেবো, ওখানে পুরো এক্সাম্পল দিয়ে দেওয়া আছে প্রিসিশন আর অ্যাকিউরেসি কাকে বলে। তা একবার হালকা বলে দিই, বুঝতে সুবিধা হবে। পাবো আমি 11 এর একটা ফাইলে। পাঠাইনি? ও নাম মনে করাস আমাকে একবার, তাহলে যাই হবে মনে করাস আমাকে একবার, গ্রুপেই বলিস বা পার্সোনালি বলিস, যেটা পাবি না মনে করাবি। প্রিসিশন অ্যাকিউরেসি, তো এই দেখ এটা সুন্দর জিনিস, এটা অ্যাকিউরেসি প্রিসিশন পুরো মেজারমেন্টের উপর ঘটনাটা, হেভি জিনিস হেভি জিনিস। ঠিক আছে, ডেফিনেশন যা আছে দেখিনি, সেটা আমি তো পাঠিয়ে দেবো, না পারলে আমাকে মনে করাস। এই দেখ একটা স্টুডেন্ট মেজার করেছে, সাপোজ মাস অফ আ স্টোন মেজার করা হবে, তার অ্যাকচুয়াল মাস হচ্ছে 0.520, অ্যাকচুয়াল বা রিয়েল মাস, রাইট? তিনটে স্টুডেন্টে মেজার করেছে, প্রথমে এটা প্রথমে এটা প্রথমে এটা, তারপর অ্যাভারেজ নিয়েছে। স্টুডেন্ট 2 দিস করে করেছে, স্টুডেন্ট 3 দিস করে করেছে, স্টুডেন্ট সি মেজারমেন্টগুলো আবার দেখে নে। স্টুডেন্ট এ খেয়াল কর, ওর যে ইন্ডিভিজুয়াল মেজারমেন্ট আছে, ইন্ডিভিজুয়াল মেজারমেন্ট সেটা কিন্তু 0.520 থেকে বেশ ফ্লাকচুয়েট করেছে। এটা যেমন ম্যাচ করেছে, এটা কিন্তু ম্যাচ করেনি, এটা যেমন অনেক দূরে 0.52 থেকে। অ্যাভারেজও কিন্তু অ্যাকচুয়াল মাসের নট সো ক্লোজ এনাফ। বিতে আয়, বিতে দেখ 0.516, 0.515, 0.514, ওর ডেটাগুলো কাছাকাছি, ডেটাগুলো ভেরি ক্লোজ। আরে হ্যাঁ কি না ভাই, ডেটাগুলো ক্লোজ, কিন্তু অ্যাকচুয়াল যে ভ্যালুটা সেটা অতটাও কাছে হয়নি, একটু ডিভিশন আছে, একটু গ্যাপ আছে, অ্যাটলিস্ট এর থেকে তো বেটার। ঠিক কথা কিনা? সিতে দেখ, সিতে এতে ভাই চমৎকার রিডিং নিয়েছে, 0.521, একটা ফ্লাকচুয়েশন, দুটো ভ্যালু তো পারফেক্টলি ম্যাচড উইথ দ্য অ্যাকচুয়াল ভ্যালু। এবং অ্যাভারেজ ফুললি ম্যাচড। ডেফিনেশন কি বলে? অ্যাকিউরেসি হচ্ছে ক্লোজনেস অফ আ মেজারমেন্ট টু দ্য ট্রু ভ্যালু, অ্যাকচুয়াল ভ্যালুর কতটা ক্লোজ মেজার করেছি। প্রিসিশন মানে রেজলিউশন অর দ্য লিমিট অফ মেজারমেন্ট, মানে আমি যে মেজার গুলো করেছি সেগুলো কত কাছাকাছি। তাহলে এখানে স্টুডেন্ট এ তার ডেটাগুলো অনেক দূরে দূরে, বাকিদের কম্পারিজনে ডেটাগুলো দূরে দূরে, যেটা রেজাল্ট সেটাও অনেক দূরে, তাহলে প্রিসাইজও নয় অ্যাকুরেটও নয়। স্টুডেন্ট বিতে আয় ডেটাগুলো খুব কাছাকাছি, মেজারমেন্টের ডেটাগুলো কাছে, প্রিসাইজ এক্সপেরিমেন্টাল ডেটাগুলো ক্লোজ, ভেরি ক্লোজ টু ইচ আদার, প্রিসাইজ, কিন্তু অ্যাভারেজ মাসটা
অ্যাকচুয়ালের অতটাও কাছে যায়নি যতটা সি এর গেছে, তাহলে অ্যাকিউরেট নয়। পরেরটা সিতে ডেটাগুলো ভেরি ক্লোজ, তার মানে প্রিসাইজ, এবং অ্যাভারেজ মাস রেজাল্ট যেটা বের করেছে, রেজাল্ট যেটা অ্যাকচুয়ালের কাছে এবং মিলে গেছে, তাহলে প্রিসাইজ অ্যান্ড অ্যাকিউরেট। সমঝা? নতুন জিনিস জানা গেল। আচ্ছা, আর বল, আর আছে? কি সব বলছে, যে এক্সাম গুলো নেবো, যে এক্সাম কপি তো পেয়ে যাবি নেক্সট ক্লাসে, এগুলো পুরো অ্যান্সার শিট বানা, এগুলো ভালো কনসেপ্ট গ্রো করাবে, তবে দেখবি ব্রেন সেলস গুলো স্ট্রং হবে। বোঝা গেল? পয়েন্ট ধরে ধরে পারলে একটু নিজে ট্রাই কর, নোটস বই দেখে দেখ পারছিস কিনা, তারপর তো আমি আছি। ব্রেন সেল স্ট্রং হবে, কনসেপচুয়াল কোশ্চেনের ভাইবসটা বাড়বে। ঠিক আছে? কারণ আইসিএসসি আর আইসিএসসির মতো থাকবে না, কারণ এখন যিনি হেড তিনি সিবিএসসির হেড ছিলেন, জানিস নিশ্চয়ই, তাই তো? জানিস আইসিএসসি যিনি হেড আগের বছর নিযুক্ত হয়েছেন, তিনি সিবিএসসির হেড ছিলেন, তিনি কনসেপচুয়াল, তিনি যা বলবেন তাই হবে, দ্যাটস দ্য রুল। তো তিনি কনসেপচুয়াল কোয়েশ্চেন বরাবর সিবিএসসিতে করিয়ে এসছেন, তো ডেফিনেটলি মানুষটা তো একই আছে না। ভালো কনসেপচুয়াল কোয়েশ্চেন করা সত্যিই ভালো জিনিস। এগোই, বল এগোই এগোই। পারতো, ওই মাইন্ডসেট রাখলে হবে না যে ঠিক আছে করতে 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 হয়ে যাবে, প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে, সেম জিনিস বারবার রিপিট করতে করতে আরো কোয়েশ্চেন সলভ করতে করতে হয়ে যাবে। আচ্ছা, অনেকগুলোই কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, চল ফটাফট সলভ করি। এটা অবধি হয়ে গেছিল তো? তোরা কি ট্রাই করেছিস এগুলো? একটা পারিস নি ভাই, আলাদাই। একটা প্লাস একটা মাইনাস, ওখানে ওটা উল্টো। হ্যাঁ, হুম, আর ওখানে ডেল ইউটা আগে, ডেল ইউ ইকুয়ালস টু ডেল কিউ প্লাস ডেল ডাব্লিউ। হ্যাঁ, ফিজিক্সে ডেল কিউটা আগে, ওখানে ডেল ইউটা আগে। একই, দুটো একই, প্লাস মাইনাসের ক্যাচরা করে ওরা চেঞ্জ করে দিয়েছে, দুটো একই, গল্প সেম, এনার্জি কনজারভেশন। আচ্ছা চলো, কি বলছো? টু সিম্পল পেন্ডুলামস এ অ্যান্ড বি হ্যাভ ইকুয়াল লেন্থ। আচ্ছা, ভেরি নাইস, দুটো লেন্থ সেম আছে, প্রচুর অঙ্ক করা যাবে। তাহলে গিভেন length of a pendulum equals to length of b pendulum, but they are bobs with this. আচ্ছা, ওকে, mass of bob দেওয়া আছে 50 gf, mass of b pendulum 100 gf. Very nice. What would be the ratio of their time period? OMG, তাহলে ফর্মুলা t ইকুয়ালস টু 2 পাই, এই তো, এইগুলোই তো কনসেপ্ট গ্রো করার সাম। 2 পাই রুট অফ এলজি, আমরা লিখবো t হেয়ার, TA ইকুয়ালস টু TB হয়ে যাবে, TA ইকুয়ালস টু TB, ওর অ্যান্সার লিখবো দে উইল হ্যাভ, কি থাকবে তাতে, সেম, দে, আচ্ছা রেশিও চেয়েছে তো, রেশিও চেয়েছে, জাস্ট রেশিও বের করব, রেশিও ইকুয়ালস টু 1:1, ব্যাস সিম্পল। রেশিও চেয়েছে টাইম পিরিয়ডের, এবার লিখবো রিজন, তাই এবার লিখবো হচ্ছে রিজন কি লিখবো, রিজন লিখবো হচ্ছে টাইম পিরিয়ড, এটা আমরা ক্লাসেও ডিসকাস করেছি, টাইম পিরিয়ড অফ এ সিম্পল পেন্ডুলাম that doesn't depends on the mass of the bob, it only depends কি হলো on the length of the string, স্ট্রিং এর যে লেন্থ আছে শুধু
তার উপর ডিপেন্ড করছে, স্ট্রিং এর লেন্থের উপর ডিপেন্ড করছে, মাসের উপর ডিপেন্ড করছে না, টাইম পিরিয়ড সেম থাকবে 1:1। ক্লিয়ার? নেক্সট, a simple pendulum is made by suspending a bob of this, আচ্ছা স্ট্রিং অফ লেন্থ এল আছে, ওকে ওকে, সেটা সেকেন্ড পার্ট আছে। চলো ফার্স্টে মাস অফ বব লাভ নেই কোনো, সে তো কাজে লাগবে না। লেন্থ অফ স্ট্রিং দেওয়া আছে 1 মিটার, ও ক্যালকুলেট টাইম পিরিয়ড না দেখে বলে যাবে 2 সেকেন্ড। লেন্থ 1 মিটার মানে সেকেন্ড পেন্ডুলাম, সেকেন্ড মিটার টাইম পিরিয়ড 2 হয়, বাট তাও ক্যালকুলেট করতে হবে, এক্সাম পারপাসে ক্যালকুলেট আমাদের করতে হবে। ইকুয়াল টু দিস, t equals to 2 পাই, কিসে থেকে, তাই এটা আচ্ছা 2 তো বসানো যাবে না, 2 তো বসানো যাবে না, তাহলে t বাই 2 পাই রুট অফ জি। তাহলে তোরা কি পেন্ডুলাম তাহলে করবি না বলছিস? সব বুঝতে পারবে, 9 এ যা যা চ্যাপ্টার মিস করবে স্কুলে থাকবে না থাকবে সব বুঝতে পারবে, 10 এ গিয়ে কেমন লাগে। স্কোয়ার দেখো, স্কোয়ার করলাম, টি ইন্টু রুট জি করলাম নিচে 2 পাই, টি ইন্টু রুট জি করলাম নিচে 2 পাই, বোথ সাইড হোল স্কোয়ার করলাম, চেক করো। এল এর জন্য এল হবে টি স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার, জি এর জন্য জি। চলো ফটাফট বসিয়ে, আচ্ছা টিটা চেয়েছে, আচ্ছা একটা কাজ করতে পারলাম তো, আমাদের তো লেন্থ দেওয়া আছে, এটা না করলেই হতো, লেন্থ দেওয়া আছে তো শুধু টিটা বের করতে হবে, এত খাটনি কেন করবো, লেন্থ দেওয়া আছে ডাইরেক্ট বসিয়ে দিই না, 2 পাই রুট অফ 1 বাই জি কত দেওয়া আছে বল, জি দেখ 10 দেওয়া আছে, 10 দেওয়া আছে তো দেখবে অলমোস্ট করলে দেখবি যা বলে দিয়েছে, না বললে 9.8 নেবো, দেখবি 1.99 সেকেন্ড আসবে, এটা এখানে আমরা মোটামুটি 2 সেকেন্ড বলে দেবো, তার জন্য 9.8 নিবি, না 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 একটাই। এটা ক্লিয়ার হলো, এটা ক্লিয়ার হলো, সিম্পল। এখানে এলটা বসালাম 1 মিটার কার হয়, সেকেন্ড পেন্ডুলাম করলে 1.99ই আসবে, কারণ সেকেন্ড পেন্ডুলামের 1 মিটারই লেন্থ হয়। বলছে বল, হাউ উইল দ্য টাইম পিরিয়ড ইন পার্ট এ, আবার একই জিনিস, ইফ বব অফ মাস এত ইজ ইউজড কিপ দ্য লেন্থ আনচেঞ্জড, এটা মনে হয় পারা যাবে। এখানে লিখবে টি ইকুয়ালস টু 2 পাই রুট অফ এল বাই জি independent of the mass of bob L, কি হচ্ছে L remains same, L সেম আছে দেখো, length of the string is unchanged, length সেম, তাহলে টাইম পিরিয়ড কনস্ট্যান্ট, টাইম পিরিয়ড কনস্ট্যান্ট থাকবে, চেঞ্জ হবে না। দেখে নাও ভালো করে, ঠিক আছে ওকে, গেলাম পরেরটা। আচ্ছা সিম্পল পেন্ডুলাম কমপ্লিটস 40 অসিলেশনস ইন 1 মিনিট, ওকে ভালো জিনিস। আচ্ছা গিভেন, গিভেন কি কি আছে দেখো, নাম্বার অফ অসিলেশনস কত বলা আছে 40, টাইম রিকোয়ার্ড ইকুয়ালস টু 1 মিনিট মানে 60 সেকেন্ড। শুনতে থাকবে, যখন আমি বলছি আমারটা শুনে পরে নিজেদের মধ্যে জ্ঞান আলাপ হবে। অসিলেশন করা যায় 40টা, কত সময় লাগছে 60 সেকেন্ড 1 মিনিট। ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি গল্পটা কি, ডেফিনেশনটা কি, এখানে কোনো ফর্মুলা কাজ করবে না, এখানে ডেফিনেশন কাজ করবে। আগে বল ফ্রিকোয়েন্সির মোদ্দা কথাটা কি, ব্যাস ডান, সিম্পল। তাহলে আমাকে ফ্রিকোয়েন্সি লাগবে, এন লাগবে, কিভাবে করবি দেখ, ব্লক করে করবি, কি বলতো ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে নাম্বার অফ অসিলেশনস ইন 1 সেকেন্ড, তাহলে আমি এইদিকে টাইম রাখলাম, এদিকে লাগলাম নাম্বার অফ অসিলেশন, ইয়েস
টাইম বলছে, কোয়েশ্চেনে বলেছে 60 সেকেন্ডে ভাই আমাদের 40 বার অসিলেট করছে। ফ্রিকোয়েন্সি বলছে একবারে কত করবে, একবারে কত করবে, তাহলে 1 সেকেন্ডে আমি হ্যান্ডেল করে দিই, তাহলে 40 ইন্টু 1/60, তাহলে 2/3 বলবো হার্টজ। ফ্রিকোয়েন্সির ইউনিট হচ্ছে না, ক্রস মাল্টিপ্লাই করে না, দিস ইন্টু দিস, নিচে দিস, ফ্রিকোয়েন্সি হবে হচ্ছে এত হার্টজ, এত হার্টজ। শাবাশ, তাহলে টাইম পিরিয়ড তো আরামসে বেরিয়ে যাবে। ইয়েস, টাইম পিরিয়ড টি ইকুয়ালস টু 1/ফ্রিকোয়েন্সি, উল্টে যাবে 3/2, 1/5 সেকেন্ড হয়ে যাবে। করে দে, করে দে, ঠিক আছে। এবার টু সিম্পল পেরিলাম, এ এন্ড বি হ্যাজ লেন দিস এন্ড দিস অ্যাট আ সার্টেন প্লেস, মানে নির্দিষ্ট জায়গায় আছে। হুইচ পেন্ডুলাম উইল মেক মোর অসিলেশন ইন 1 মিনিট, এক্সপ্লেইন। দেখো কনসেপচুয়াল, কিন্তু একটা ক্যালকুলেশন তারপরে এক্সপ্লেনেশন চাইছে। আচ্ছা দেখ, হুইচ উইল মেক মোর অসিলেশন ইন 1 মিনিট, হিয়ার উই হ্যাভ টু ফাইন্ড টাইম পিরিয়ড। এখানে আমরা সিম্পলি বের করব টাইম পিরিয়ড কতটা। টাইম পিরিয়ড বের করা মানেই নাম্বার অফ অসিলেশন পেয়ে যাবো। ইয়েস, 1 মিনিট বলুক 10 মিনিট বলুক, ডাজেন্ট ম্যাটার, আমার তো টাইম পিরিয়ড বের করতে পারলেই হবে, টাইম পিরিয়ড বের করতে পারলেই হবে, তাই তো? বলো কোনটা? এটা যে ইনস্ট্রুমেন্টে মেজার করা হয়েছে সে পয়েন্টের পরে এক ঘর মেজার করেছে, এটা হচ্ছে অ্যাকিউরেসি, ওই যে অ্যাকিউরেসির পার্টটা কোশ্চেনে দিয়ে দেবে, আমরা নর্মাল 1 মিটার করে লিখবো। আর মেন কাজে ফেরত হয়, ওটা নিয়ে মাথা খাওয়ানো কিছু নেই। হুইচ পেন্ডুলাম উইল মেক মোর অসিলেশন, তাহলে ঠান্ডা মাথায় ভেবে দেখ, না আরো ইজিলি ভাবে বলি, দেখ একটা কথা বল, অসিলেশন বেশি আমি কি করে বুঝবো? ঠিক বলছে না ভুল বলেছে? ঠিকই বলছিলি, একজন বেশি অসিলেট করছে তার ফ্রিকোয়েন্সি বেশি। 1 সেকেন্ডে যদি বেশি বার দোলে তাহলে ডেফিনেটলি সে 1 মিনিটেও বেশি বার দুলবে। ফ্রিকোয়েন্সি বের করার জন্য কোনো ফর্মুলা কিন্তু পেন্ডুলামের নেই, ডিরেক্ট নেই, টাইম পিরিয়ড বের করে করতে হয়। তাহলে এখানে আমরা ফার্স্টে we have to find time period by, ফার্স্টে টাইম পিরিয়ড বের করব, দেন কি বের করব? ফ্রিকোয়েন্সি। গল্পটা কি, কথাটা কি? ফ্রিকোয়েন্সি হায়ার, নাম্বার অফ অসিলেশন ইন 1 মিনিট সেটাও হায়ার। ফ্রিকোয়েন্সি যদি বেশি হয় তাহলে 1 সেকেন্ডে অসিলেশন বেশি হবে, আর ফ্রিকোয়েন্সি বের করার ফর্মুলা হচ্ছে 1/টাইম পিরিয়ড। তাহলে আগে টাইম পিরিয়ড বের করব, দুটো লেন্থ বলে দিয়েছে। নাও খেয়াল কর, কোনো ক্যালকুলেশনে যেতেই হবে না, টি এ টি বি, তাহলে 2π√LA/G 2π√LB/G। 2π কাটবে, √G কাটবে, আদি মনে আছে? LA/LB, ইয়েস গুড, ভালো তো, কাটবে তো, 2π কাটবে, জি কাটবে, LA দেওয়া আছে। এত অব্দি গেছিস তো, এত অব্দি গেছিস তো, সাবাস, ওই তো হয়েই তো গেছে। চিল, এগুলো আরেকবার করে রিপিটেডলি প্র্যাকটিস করবি, আরামসে হয়ে যাবে, সবার হচ্ছে। তাহলে 1/4 আছে, তার মানে সিম্পলি 1:2 বা 1/2 বলতে পারিস, রেশিও তো চাইনি, তাহলে 1/2 বলে দিই। 1/2 যদি হয় তাহলে স্যার ফ্রিকোয়েন্সি তো উল্টো হবে, কারণ ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে 1/টাইম পিরিয়ড, টাইম পিরিয়ড যা বেরিয়েছে ফ্রিকোয়েন্সি তার উল্টো হবে। ফ্রিকোয়েন্সি মানে 1/টাইম পিরিয়ড, টাইম পিরিয়ডের উল্টো হবে, তাহলে যদি 1:2 তাহলে 2:1 হবে। যদি তাই হয়, হ্যাঁ 2, যদি তাই হয় তাহলে ডেফিনেটলি এর ফ্রিকোয়েন্সি বেশি, এর ফ্রিকোয়েন্সি বেশি, এর ফ্রিকোয়েন্সি বেশি, সো এ উইল
হ্যাভ গ্রেটার নাম্বার অফ অসিলেশন। বলে দিলাম কার বেশি হবে, পুরো ডেসক্রিপশন এক্সপ্লেনেশনও ম্যাথমেটিক্যালি দিয়ে দেওয়া হলো। समझा? শোনা ভালো করে দেখ একদম। রেশিও করে নেবো, রেশিও করে করলে কম্পেয়ার করতে সুবিধা হয়। রেশিও করে টাইম পিরিয়ডের রেশিও বের করলাম। টাইম পিরিয়ড মানে হচ্ছে ফ্রিকোয়েন্সির উল্টো, তাহলে ফ্রিকোয়েন্সিটা বের করতে গেলে টাইম পিরিয়ডকে উল্টে দিলাম। দেখছি আমি উপরে 2 এসছে মানে এনে বড়, তাহলে এর ফ্রিকোয়েন্সি বেশি মানে কি বেশি অসিলেট করবে, আর যে বেশি অসিলেট করবে তার ফ্রিকোয়েন্সি বেশি, তাহলে সে 1 মিনিটেও বেশি অসিলেট করবে। समझा? डबल थैंक यू। কি বলছে? আর সেকেন্ড পেন্ডুলাম, ও ভাই সেকেন্ড পেন্ডুলাম মানে t equals to 2 সেকেন্ড to taken to a place where acceleration due to gravity falls 1/4. अच्छा, how is the time period of the pendulum affected if at all given the reason blah blah blah। ভালো কথা, ভালো কথা। তাহলে ফার্স্টে যদি আমরা ডেসক্রাইব দিই, তারপর যদি ম্যাথমেটিক্সটা করি, যে ফার্স্ট প্লেস ছোট জিনিস, ফার্স্ট প্লেসে টাইম পিরিয়ড ধরে নে টি আছে, বাট টি1 ধরে নিতে পারিস, টি1 অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি ধরে নে জি1 আছে। সেকেন্ড প্লেস, দ্বিতীয় প্লেসে কি রয়েছে, টাইম পিরিয়ড বলছে টি2, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি বলছে g2, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি বলছে g2, বাট প্রশ্নে বলে দিয়েছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি ফলস 1/4, তাহলে g2 is equal to g1/4। yes sir, yes sir, we know t proportional to 1/g। হ্যাঁ মাস্টার, ঠিক কথা স্যার। স্যার জি যদি কমে তাহলে টি বেড়ে যাবে, জি এখানে কমেছে তাহলে সেকেন্ড প্লেসে টাইম পিরিয়ড বেশি হবে। ইন দা সেকেন্ড প্লেস টাইম পিরিয়ড উইল বি হায়ার। সেকেন্ড প্লেসে টাইম পিরিয়ড বেশি হবে, রিজন ওয়ালা প্রথম কোশ্চেনটার অ্যান্সার হলো ক্লিয়ার। এবার বলছে কত হবে, ঠিক আছে কোনো ব্যাপার না, t2 বাই t1 2 পাই রুট অফ l সেম আছে, l সেম আছে, শুধু জিটা পাল্টাবে, ভেরি কমন সেন্স, l সেম আছে, জিটা পাল্টাবে, রুট g2 ঘুরেও পড়ে যাবে, রুট g2 ঘুরেও পড়ে যাবে, g1 নিচে নামবে, দেখ রুট g2 ঘুরেও পড়ে যাবে, g1টা নিচে নামবে। ইয়েস, তাহলে সেই অ্যাসপেক্টে রুট g2 g1/4, রুট g1 শুধু g1, খেয়াল কর রুট অফ 1/4 আসছে, তাহলে t2 বাই t1 1/2 আসছে। তাহলে নতুন টাইম পিরিয়ড কত হচ্ছে, t2 কত হচ্ছে, t1/2। কোশ্চেন তাই জিজ্ঞাসা হচ্ছে হোয়াট ইজ দ্য নিউ টাইম পিরিয়ড, তাহলে নিউ টাইম পিরিয়ড ইকুয়ালস টু old time period by 2 and 2। Absolutely, তাই তো চেয়েছি, কারণ আচ্ছা একটা কথা, ওহো না 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 না, এখানে তো বলে দিয়েছে ফার্স্ট টাইম পিরিয়ডটা কত, সেকেন্ড পেন্ডুলাম না, সেকেন্ড পেন্ডুলাম না, তাহলে 2/2 মানে 1 সেকেন্ড, সেকেন্ড পেন্ডুলামের টাইম পিরিয়ড 2 সেকেন্ড 2 সেকেন্ড 2 সেকেন্ড, নতুন পেন্ডুলামের টাইম পিরিয়ড হবে 1 সেকেন্ড। এখানে বলেছে সেকেন্ড পেন্ডুলাম, ওটা দেখে নিতে হবে একটু, বলো। নতুন যে আমি নতুন যে জায়গায় যাব যেখানে গ্র্যাভিটি 1/4, সেখানে অসিলেশন
টাইম পিরিয়ড হবে 1 সেকেন্ড, যাওয়া আসাতে তার 1 সেকেন্ড সময় লাগবে। গ্র্যাভিটি চেঞ্জ হচ্ছে, দেখ ভালো করে। গ্র্যাভিটি কনস্ট্যান্ট হচ্ছে যদি আমরা একই জায়গাতে থাকি, পৃথিবীতেই কনস্ট্যান্ট না। মাটিতে যা 10তলা বাড়ির ছাদে উঠলে গ্র্যাভিটি হালকা চেঞ্জ হয়ে যায়, মাউন্ট এভারেস্টের মাথায় গ্র্যাভিটি আলাদা। গ্র্যাভিটি কনস্ট্যান্ট কোথায়? গ্রাউন্ড লেভেলে। গ্রাউন্ড লেভেলে সি লেভেল থেকে 45 ডিগ্রি লেভেল পর্যন্ত কনস্ট্যান্ট, সি লেভেল পর্যন্ত। আর্থ সারফেসে হাইট বাড়লেই বাড়ে, দোতলায় উঠলেও গ্র্যাভিটি কমে, লিটল বিট কমে, আমরা নেগলেক্ট করি। কিন্তু যখন কোয়েশ্চেনে বলছে চেঞ্জ হচ্ছে, ধরতে হবে। নো জ্ঞান। বায়োমলিকিউলস, বায়োমলিকিউলস কেমিস্ট্রি লাস্টের বায়োমলিকিউলস আছে না, ওইখানে যা মনে হয় কর। ওই হচ্ছে ওই ইথাইল অ্যালকোহল তোলা বার্নিশের কাজে হয় না, ডিনেচার স্পিরিট যেখানে ইউজ করা হয়। এগোই 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 না, চলো চলো। আর এমসিকিউ আছে, সাবাস সাবাস। টাইম পিরিয়ড অফ আ সিম্পল পেন্ডুলাম এট আ প্লেস ইজ রেশিও, ভেরি ইজি ব্যাপার। তাহলে T1 is to T2, 2 is to 1, আমাকে যে লেন্থের রেশিও কত হবে, তাহলে L1 is to L2 কত হবে, T proportional to root of length, T proportional to root of length, তাহলে T1 by T2 কি হবে, root of L1 by root of L2, both side whole square করে দাও, both side whole square করো, তাহলে T1 square by T2 square L1 by L2 কত হবে, T1 by T2 তার হোল স্কয়ার, তার মানে 4 by 1, 4:1, অপশন নাম্বার এ। ক্লিয়ার? How much time does bob of a second pendulum take? Okay, 2 seconds to move from one extreme of its oscillation to the other, 1 সেকেন্ড। একটা এক্সট্রিম থেকে, এটা বুঝিয়েছিলাম, একটা এক্সট্রিম থেকে ওই পেন্ডুলাম আর একটা এক্সট্রিমে আসতে 1 সেকেন্ড। এই এক্সট্রিম আছে, এখান থেকে এই গেল, সেম এন্ডে ফেরত আসলো, দ্যাট ইজ আ টাইম পিরিয়ড। কিন্তু এখানে বলেছে স্টার্টিং ফ্রম ওয়ান এক্সট্রিম, একটা এক্সট্রিম থেকে শুরু করে আদার এক্সট্রিমে গেল, মানে এই এক্সট্রিম থেকে স্টার্ট করে জাস্ট দিস, মানে হাফ, তাহলে 2 সেকেন্ড আছে, 2 সেকেন্ড আছে, টিটা সেটা হচ্ছে টাইম পিরিয়ড। এই যে টাইম পিরিয়ড টি ড্যাশ, এটা হয়ে গেল হাফ টাইম পিরিয়ড, হাফ টাইম পিরিয়ড মানে সিম্পলি টি বাই 2, তার মানে 1 সেকেন্ড। ক্লিয়ার? এটা বল। লেন্থ অফ আ সিম্পল পেন্ডুলাম ইজ মেড 1/4, ইজি ব্যাপার, লেন্থটা করে দিয়েছি L/4, টাইম পিরিয়ড প্রপোর্শনাল টু কত, রুট অফ L, তাহলে কি হবে টি ড্যাশ প্রপোর্শনাল টু, এটা নতুন লেন্থ হয়ে গেছে L/4, তাই তো, তাহলে L/4 খেয়াল কর, তাহলে খেয়াল কর কত হয়ে যাচ্ছে 1/2 না, টি প্রপোর্শনাল টু রুট L/4, যদি ভাই বুঝতে না পারিস পাশে করে দিচ্ছি 2, রুট L মানে টি, রুট L মানে টি, তাহলে টি ড্যাশ প্রপোর্শনাল টু T/2, এটাই তো ইজি প্রসেস, হাফ হয়ে যাচ্ছে। দেখে ধরতে পারলি টি, আরে ভাই এখানে হচ্ছে সিম্পল, এগুলো কিছু নেই, L ড্যাশ অর টি ড্যাশ প্রপোর্শনাল টু L ড্যাশ মানেই তো L/4, কোশ্চেনেই বলে দিয়েছি। টি প্রপোর্শনাল টু রুট L, টি প্রপোর্শনাল টু রুট L ড্যাশ, রুট L ড্যাশ বলে দিয়েছে L/4, বসিয়ে দিলাম, রুট L চলে গেল, √4 হলো, √4 মানে 2, রুট L মানে টি এর সাথে প্রপোর্শনাল, বসিয়ে টি হাফ। ক্লিয়ার? তো করাই হয়েছিল, বেশ, এই কটাই ছিল, কিন্তু ভালো করে নোট করে নেবে, ঠিক আছে? নেক্সট কিন্তু চেক করবো। আজকে তো মোশন যতটুকু হয় করা যাক। ভালো ক্লাস ছিল, দারুণ ছিল।
ठीक है चलो नेवर माइंड। चलिए मोशन, फैंटास्टिक चैप्टर, फैंटास्टिक चैप्टर। আগের চ্যাপ্টারে কি শিখলাম? ইউনিট শিখলাম, মেজারমেন্ট শিখলাম। এখানে দেখবো অ্যাকচুয়াল মেজারমেন্ট বা ইউনিট আমরা কিভাবে ইউজ করব। আমাদের সিলেবাসে 1D মোশন আছে, দেখো এক্স অ্যাক্সিসে যাচ্ছে, এক্স অ্যাক্সিসে রিটার্ন করছে। এক্স অ্যাক্সিস বোঝো, ওয়ান ডাইমেনশন, এটা পজিটিভ এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে নেগেটিভ এক্স অ্যাক্সিস। 1D 2D 3D হয় না, 3D সিনেমা যেমন লেন্থ ব্রেথ হাইট তিনটেই দেখা যায়। 2D মানে লেন্থ আর ব্রেথ মানে এক্স ওয়াই, 3D মানে এক্স ওয়াই জেড তিনটে কোঅর্ডিনেট। আমাদের শুধু 1D মোশন মানে, 1D মোশন মানে অনলি ওয়ান অ্যাক্সিস, একটাই অ্যাক্সিসে আমরা মোশনটা খালি কনসিডার করব। ওকে, একটাই সিঙ্গেল অ্যাক্সিসে আমি মোশন চিন্তা করব। চলো অ্যাজ ইউজুয়াল বেসিক্স ডিসকাস করব আজকে, যদি এগুলো করা যায় আমরা দেখছি। ডিস্টেন্স, ডিসপ্লেসমেন্ট, স্পিড, ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, রিটার্ডেশন। চলো ফটাফট। ইয়েস, ফার্স্ট কোয়ান্টিটিজ কত রকমের হয়? কোয়ান্টিটিজ অলরেডি আমরা আগের চ্যাপ্টারে বলেছি, তা আমরা একবার দেখে রিভাইজ করে নিই। কোয়ান্টিটিজ আমরা এখানে বলবো স্কেলার ভেক্টর। এখানে অন্য জিনিস আসবে, এটা তো ইউনিট চ্যাপ্টার নয়, এখানে অন্য আসবে স্কেলার। স্কেলারের মধ্যে কারা কারা আছে? স্কেলারে প্রথম কথা হচ্ছে ম্যাগনিটিউড আছে, এটাই এর মেন ক্যারেক্টারিস্টিক্স। ভেক্টরে ভেক্টরের ম্যাগনিটিউড কনফার্ম, ডিরেকশন সুন্দর একটা দারুণ করে ডিরেকশন আমাদের লাগবে। ম্যাক্সিমাম সবাই ভেক্টরে এই দুটো ডেফিনেশনই জানে, যে এই দুটো থাকা মানে ভেক্টর। অ্যাকচুয়ালি তা নয়, অ্যাকচুয়ালি ভেক্টরের তিনটে জিনিস থাকতে হবে। ফলোজ ভেক্টর অ্যালজেব্রা, এটা 11 এ পড়বে। ভেক্টর অ্যালজেব্রার নিয়ম যেগুলো রয়েছে, রুলস অ্যান্ড লস, ভেক্টর অ্যালজেব্রার কিছু রুলস, সূত্র, কিছু নিয়ম, রেগুলেশন সেট করা হয়েছে, সেগুলো যারা ফলো করবে তারা ভেক্টর। কারেন্ট যেমন ম্যাগনিটিউড আছে, ডিরেকশন আছে, কিন্তু কারেন্ট ভেক্টর অ্যালজেব্রা রুলস ফলো করে না বলে ওকে ভেক্টরের লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে। ইয়েস, প্রেসারের ক্ষেত্রেও তাই। ফোর্স তিনটেই ফলো করে, ফোর্স তাহলে ভেক্টর হয়ে যাবে। আমরা এক্সাম্পল চুজ করতে পারি। আচ্ছা এক্সাম্পল নেক্সট পেজে আছে, ফটাফট করে বলছি, তাহলে কনসেপ্টটা ধরা গেল। তাহলে ভেক্টর বললে শুধু দুটো নয়, তোমাদের লেভেলে হয়তো দুটো বললে মার্কস দিয়ে দেবে, বাট তাও মাথায় রেখো থার্ড এরটা অ্যাকচুয়ালি মেইন এখন ইম্পর্টেন্ট প্রপার্টি। কারণ এমন অনেক কোয়ান্টিটি পাওয়া গেছে যাদের ক্ষেত্রে ভেক্টর অ্যাপ্লাই করা যায়নি, কিন্তু তাদের ম্যাগনিটিউড আছে, ডিরেকশন আছে, টাইম, তার মধ্যে একটা টাইমেরও ডিরেকশন আছে, প্রেসারের ডিরেকশন আছে। বোঝা গেল? ওদেরকে কিন্তু ভেক্টর ক্যাটাগরিতে রাখা যায়নি, কারণ ওরা থার্ড পয়েন্টটা ফলো করে না। নেক্সট ডিসপ্লেসমেন্ট ভেক্টর শিখবো আমরা। কোয়ান্টিটি দ্যাট হ্যাজ ম্যাগনিটিউড কিন্তু কোনো পার্টিকুলার ডিরেকশন নেই। এতগুলো এক্সাম্পল হতে পারে, মাস, লেন্থ, টাইম, ডিসটেন্স। ডিসটেন্সের নেই, ডিসপ্লেসমেন্টের আছে। ভেক্টর কি? ম্যাগনিটিউড আছে, একটা পার্টিকুলার ডিরেকশনে কাজ করবে। এই যে ভেক্টর অ্যালজেব্রা ফলো করতে হবে, রুলস অ্যান্ড রেগুলেশনস ভেক্টর অ্যালজেব্রার মানতে হবে, এই সমস্ত ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন এক্সেট্রা এক্সেট্রা, যতগুলো মনে রাখতে পারবে ভালো। বুঝলে? ডাইপোল মোমেন্ট, এটা ডাইপোল মোমেন্ট হচ্ছে বেসিক্যালি যেমন NaCl, সোডিয়াম ক্লোরাইড, Na+Cl- ওরা একটা ডাইপোল মোমেন্ট, চার্জের মধ্যে কাজ করে, যদি নামগুলো মনে রাখতে পারো, হট করে দিয়ে দিলে তোমাদের সুবিধা হয়ে যাবে। ঠিক আছে? কোনটা? না ফিজিক্সে ইম্পালস মানে হচ্ছে ফোর্স ইনটু টাইম, পড়বো আমরা, আমাদের ইম্পালস সিলেবাসে আছে। ইম্পালস আমাদের নিউটনস লতে গিয়ে লজ অফ মোশনে পড়বো। চল এগুলো ফার্স্ট। আচ্ছা আমরা যে পার্টটা শুরু করছি না, এই যে 1D মোশন, এটা হচ্ছে ফিজিক্সের ফার্স্ট পার্ট। যখন ইউনিট মেজারমেন্ট পড়িয়েছিলাম ওখানে প্রথম লেকচারে বিভিন্ন ব্রাঞ্চ করেছিলাম, দেখবে ব্রাঞ্চের একদম শুরুতে আছে মেকানিক্স। আমরা প্র্যাকটিক্যালি আজ থেকে ফিজিক্স স্টার্ট করলাম। আগে তো জাস্ট ইউনিট মেজারমেন্ট ছিল, মাপবো কি করে, এক্সপেরিমেন্ট ছিল। এবার অ্যাকচুয়ালি ফিজিক্স ঢুকছে।
ব্রাঞ্চেস অফ মেকানিক্স কত ডিভিশন করা হয়েছে? সিম্পল, মেকানিক্সকে দুটো পার্ট করেন ফিজিসিস্টরা, একটা ডিনামিক্স আর একটা স্ট্যাটিক্স। ডিনামিক্স মানে যেখানে মুভমেন্ট হবে, স্ট্যাটিক মানে রেস্টে আছে, স্ট্যাটিক, স্ট্যাটিক রেস্ট, স্ট্যাটিক রেস্ট। ডিনামিক্সকে আবার দুটো পার্ট করা হয়েছে, কাইনেমেটিক্স, কাইনেটিক্স। আমরা এই পার্টটা পড়ছি। চ্যাপ্টার 2 তো, চ্যাপ্টার 2 তে আমরা কাইনেটিক্স পড়ছি। কাইনেমেটিক্স হচ্ছে যেখানে কেন মোশন হচ্ছে জানতে পারবো, নিউটনস ল, নিউটনস ল, ওটা কাইনেটিক্স এর মধ্যে পড়বে, কেন হচ্ছে এখানে জানবো। হচ্ছে ভালো কথা, ইকুয়েশন লাগাও, বের করো ক্যালকুলেশন। এটা শুধু ক্যালকুলেশন রিলেটেড, কাইনেমেটিক্স শুধু ক্যালকুলেশন, ক্যালকুলেশন ইনভলভড। কাইনেটিক্স বলবে why it occurs, এটা আরো ইন্টারেস্টিং হবে। মোশনটা কেন ঘটছে, why it occurs। ঠিক আছে, ক্লিয়ার হলো? এগোই। আচ্ছা, বডি কি পার্টিকেল কি, বেসিক জিনিস জেনে রাখলে ভালো। বডি মানে কি? যার একটা স্পেসিফিক শেপ অ্যান্ড ভলিউম আছে। পার্টিকেল মানে কি? ছোট পুচকো, এই যে একটা, এটা একটা পার্টিকেল যদি ভাবি, যার মাস আছে, হ্যাভিং মাস, কিন্তু তার আবার ভলিউম নেই। প্র্যাকটিক্যালি অনেক দূর থেকে যদি সানকে আমরা দেখি, পয়েন্ট লাগে। সানকে কিন্তু পার্টিকেল ভাবতে পারি আমাদের রেসপেক্টে, কে মাপছে সেটা ম্যাটার করে। বন্ধু অনেক দূরে, সেই দূরে ছাদে দাঁড়িয়ে আছে, তুই এখানে হাত তুললি বা কিছু একটা করলি, তাকে একদম ছোট লাগে এইটুখানি, সে কিন্তু এখন আমার কাছে পার্টিকেল। যাকে আমার মনে হচ্ছে ভলিউম 0, ওর ভলিউম তো আমি মাপতে পারবো না, পার্টিকেল, কিন্তু ওর মাস আছে, সার্টেন অ্যামাউন্ট অফ মাস ওর রয়েছে। সাবাস। রেস্ট আর মোশন কি বলছে? রেস্ট মানে কি? বডি নিজের পজিশন চেঞ্জ করবে না, কিসের রেসপেক্টে? সারাউন্ডিংস এর রেসপেক্টে, উইথ টাইম, সময় চলে যাবে কিন্তু বডি রেস্টেই থাকবে, মুভমেন্ট করবে না, নিজের পজিশনও পাল্টাবে না, রেস্ট কন্ডিশন বলা হয়। মোশন কি? টাইমের রেসপেক্টে জায়গা চেঞ্জ করবে, টাইমের রেসপেক্টে জায়গা চেঞ্জ করবে। A body is said to be in motion if it changes its position with time, সময়ের সাথে সাথে নিজের পজিশনটাও পাল্টাবে। দারুণ কোশ্চেন, এটা ফ্যান্টাস্টিক কোশ্চেন। এই যে রেস্ট বা মোশন কথা বললে দু ধরনের কথা আসে, একটা হচ্ছে অ্যাবসলিউট, একটা হচ্ছে রিলেটিভ। রিলেটিভ, অ্যাবসলিউট মানে হচ্ছে পুরো একদম বিশ্ব ব্রহ্মাণ্ডের শুরু থেকে যে রেস্টে ছিল, একদম ইউনিভার্সের শুরুতে যে রেস্টে আছে, এখনো রেস্টে আছে, তাকে বলা হয় অ্যাবসলিউট রেস্ট। তার রেসপেক্টে যাদের মোশন, তার রেসপেক্টে যারা, তাদের বলা হয় অ্যাবসলিউট মোশন। আর রিলেটিভ মানে হচ্ছে, রিলেটিভ মোশন বা রিলেটিভ রেস্ট মানে হচ্ছে এই যে রেসপেক্টে মেজার করে, যেমন আমার রেসপেক্টে তুই এখন রেস্টে আছিস, তাহলে বলবো রিলেটিভ রেস্ট। তোর রেসপেক্টে আমি এখন মুভ করছি, তাহলে রিলেটিভ মোশন আছে আমার। প্রশ্ন বলছে অ্যাবসলিউট রেস্ট বা অ্যাবসলিউট মোশন বলে কি কিছু হয়? দারুণ কোয়েশ্চেন। ইয়েস, পসিবলই নয় একদম। অ্যাবসলিউট এবং ওয়াই আর হাউ বললে না, পয়েন্ট করে করে লিখবে। অ্যাবসলিউট রেস্ট আর অ্যাবসলিউট মোশন ইজ নট পসিবল, কারণ ইউনিভার্সে এমন কোনো পয়েন্ট পাবি না যে রেস্টে আছে, কেউ না কেউ অলওয়েজ মুভ করছে। তুই বলিস একদম শুরু থেকে, আরে শুরু থেকে সবাই মুভ করছে। ইউনিভার্স একটা এক্সপ্যান্ডিং সিস্টেম। স্যার আমার বাড়ির পাশে গাছ তো দাঁড়িয়ে আছে না, গাছ কোথায় আছে? পৃথিবীতে আছে, আর্থে আছে। আর্থ নিজের রেসপেক্টে ঘুরছে, সানের রেসপেক্টে ঘুরছে, তাহলে আর্থ নিজেও মুভ করছে। তুই বলবি স্যার আমাদের গ্যালাক্সি, আরে গ্যালাক্সি গুলো গ্যালাক্সির রেসপেক্টে ঘুরে, গ্যালাক্সি গুলো গ্যালাক্সির রেসপেক্টে রোটেট করে, তার মানে আমাদের গ্যালাক্সিও রেস্টে নয়। আমি যে সানকে রেস্টে ভাববো না, সানও নিজের রেসপেক্টে ঘুরে, সান এবং ওর গ্যালাক্সি অন্য গ্যালাক্সির রেসপেক্টেও ঘুরে, গ্যালাক্সি রেস্টে নয়, কেউই রেস্টে নয়, সবাই মুভ করছে। তাহলে সব মোশন রিলেটিভ। রিলেটিভ রেস্ট অ্যান্ড মোশন যেটা সবসময় রিলেটিভ। আ বডি ক্যান নট এক্সিস্ট অ্যাট অ্যাবসলিউট রেস্ট অ্যান্ড অ্যাবসলিউট মোশন। যা আছে সবই কারণ না কারণ। তোর মনে হচ্ছে গাছটা রেস্টে আছে, কিন্তু আর্থের বাইরে থেকে যে দেখবে সে বলবে গাছটা তো ঘুরছে,
এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তাহলে কে দেখছে সেটা ম্যাটার করে। রিলেটিভ মোশন, সব মোশন রিলেটিভ, ক্লিয়ার একদম। অ্যাবসোলুট রেস্ট, অ্যাবসোলুট মোশন নেভার এক্সিস্ট। সাবাস। তাহলে কে দেখছে সেটা ম্যাটার করে, হ্যাঁ স্যার পারফেক্ট, তাই করে। তাহলে নিশ্চয়ই আমাকে মাপতে হবে, মেজার করব কে দেখছে। তুই রাস্তায় দাঁড়িয়ে আছিস, বন্ধু গাড়ি করে চলে গেল, তুই বললি বন্ধু লেফট সাইডে চলে গেল, বন্ধু কি বলবে, আরে তুই তো রাইট সাইডে চলে গেলি, তাই হয় না? ও যদি ওদিকে যায়, ও তোকে কি দেখছে, তুই পেছন দিকে চলে যাচ্ছিস, কে ঠিক কে ভুল? ঠিক। রেফারেন্স ফ্রেম, কে মাপছে ম্যাটার করে, কে মাপছে, রেফারেন্স ফ্রেম, কার রেফারে মেজার করা হচ্ছে। A framework that is used for the observation and mathematical description of physical phenomena বা physics-এর law. To describe the motion of a body we need another body, অন্য একটা বডি লাগবে, অন্য বডিকে আমরা বলি রেফারেন্স বডি। এবার সেই বডিটার যদি পজিশন বলতে পারিস, অ্যাঙ্গেল বলতে পারিস, কত অ্যাঙ্গেলে আছে, তাকে বলবো রেফারেন্স ফ্রেম। বডিটার সাথে যে কোঅর্ডিনেট সিস্টেম অ্যাসোসিয়েটেড আছে, কোঅর্ডিনেট সিস্টেম বুঝছো, এক্স ওয়াই জেড, আরে ভাই এক্স ওয়াই জেড, বডিটার পজিশন বললাম এক্স এ 2 ঘর, ওয়াই এ 3 ঘর, সাপোজ কথার কথা, বা অ্যাঙ্গেলে বললি, ওই যে অ্যাঙ্গেলে বললি ওই রিপ্রেজেন্টেশনটা রেফারেন্স ফ্রেম, বডিটা নিজে রেফারেন্স বডি। এই যে রেফারেন্স ফ্রেমকে ফিজিক্সে আমরা মোটামুটি দুটো ক্যাটাগরিতে ডিভাইড করি, ফিজিক্সিস্টরা তাই করেছে। একটাকে বলা হয় ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম, ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম, আর একটাকে নাম দেওয়া হয়েছে নন ইনার্শিয়াল, এটাকে IFR অনেকে বলেন, NIR অনেকে বলে, নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম, IR বলছি নর্মাল, ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম, নন ইনার্শিয়াল, ডিফারেন্স কি দুটো, দারুণ জিনিস। ইনার্শিয়াল ফ্রেম যেটা আছে না, ধরে নে তুই রাস্তা দিয়ে যাচ্ছিস, তোর ভেলোসিটি কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট ভেলোসিটিতে যাচ্ছিস, তাহলে তোর অ্যাক্সিলারেশন নেই, কারণ অ্যাক্সিলারেশন মানে হচ্ছে চেঞ্জ ইন ভেলোসিটি, ভেলোসিটি চেঞ্জ হচ্ছে না। তাহলে আমি বলবো তুই একটা ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। আচ্ছা, যদি ভেলোসিটি বাড়ে স্যার, সাপোজ ধরো আমি 2 মিটার পার সেকেন্ডে যাচ্ছি, পেছনে কুকুর তাড়া করলো, দৌড় লাগালাম 10 মিটার পার সেকেন্ড, তাহলে আমার ভেলোসিটি বাড়লো, আমি হয়ে যাব নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। ভেলোসিটি যেখানে বেড়ে গিয়ে অ্যাক্সিলারেশন আছে, কি সমস্যাটা কি হয়, ডিফারেন্স কেন করলো, নিউটনস ল। ইনার্শিয়াল ফ্রেমে দেখা গেছে নিউটনস ল দারুণ ভাবে অ্যাপ্লাই হয়, নন ইনার্শিয়াল ফ্রেমে নিউটনস ল ফেল হয়ে যায়। তার মানে যত নন ইনার্শিয়াল ফ্রেম আছে সেখানে মেজার করার জন্য কোনো ল আমাদের হাতে নেই, এটা বড় সমস্যা ছিল ফিজিসিস্টদের। ভাই নিউটনস ল, ভাই ব্রো নিউটনস ল, ওকে ছাড়া আমরা চলবে না, আমাদের জীবন চলবে না। তখন ফিজিসিস্টরা ভাবলেন যে নন ইনার্শিয়াল ফ্রেমে, এটা শুনে রাখো, নন ইনার্শিয়াল ফ্রেমে তো নিউটনস ল কাজ করে না, নন ইনার্শিয়ালে করে না, যেখানে অ্যাক্সিলারেশন আছে সেখানে কাজ করে না, ইনার্শিয়ালে করে। ইনার্শিয়াল হচ্ছে নন অ্যাক্সিলারেটেড, মানে অ্যাক্সিলারেশন জিরো। হেয়ার নিউটনস ল বলতে নিউটনস ফার্স্ট লকে বলা হয়েছে ভ্যালিড, ফার্স্ট ল হওয়া মানে তো সব ল গুলো পরপর আসবে। নন ইনার্শিয়াল ফ্রেমে অ্যাক্সিলারেশন নট ইকুয়ালস টু জিরো, হেয়ার নিউটনস ল ইজ নট ভ্যালিড। তার জন্য কি করা হয়েছে জানিস, বুদ্ধি করে, জাস্ট জেনে রাখ, এর হালকা ঝলক ক্লাস 10-এ আমরা পাবো। এই ইনার্শিয়াল নন ইনার্শিয়াল ক্লাস 10-এ আবার ফার্স্ট চ্যাপ্টারেই আসে। সিউডো ফোর্স বলে একটা ফোর্স আমরা ভেবে নিয়েছি। সিউডো, সিউডো কথার মানে জানো ইংলিশ? সিউডো মানে হচ্ছে ফলস, নকল, নকল মানে যে ফোর্সের অ্যাকচুয়ালি নেচারে কোনো এক্সিস্টেন্স নেই,
নন ইনার্শিয়াল ফ্রেমে নিউটনস ল অ্যাপ্লাই করাতে ফিজিসিস্টরা একটা এক্সট্রা ফোর্স ধরেছেন। ভেবে দেখ, যে ফোর্সটা নেচারে নেই, নেচার জানে না এরকম ফোর্স আছে, নেচার জানে না, কিন্তু আমাদের ধরতে হয়েছে, কারণ এটা না ধরলে নিউটনস ল অ্যাপ্লাই করা যাবে না, আর যেখানে নিউটনস ল যাবে না সেটা শেষ, সেখানে কিছু করা যাবে না, নিউটন ছাড়া চলবে না। বোঝা গেল? দারুণ জিনিস। ইনার্শিয়াল ফ্রেম অ্যাক্সিলারেশন 0, নিউটনস ল ভ্যালিড, আরামসে হয়ে করে কাজ করবে। নন ইনার্শিয়াল ফ্রেম অ্যাক্সিলারেশন আছে, নট ইকুয়ালস টু 0, নিউটনস ল ভ্যালিড নয়। সেখানে নেওয়া হয়েছে সিউডো ফোর্সের কনসেপ্ট, যাতে নিউটনস ল কাজ করানো যায়। সিউডো ফোর্সের একটা এক্সাম্পল আমরা ক্লাস 10-এ পড়বো, সেন্ট্রিফিউগাল ফোর্স। সেন্ট্রিফিউগাল ফোর্স একটা সিউডো ফোর্স। সার্কুলার মোশনে করলে যে বাইরের দিকে যে ফোর্সটা কাজ করে সেন্ট্রিফিউগাল, ভেতরের দিকে সেন্ট্রিপেটাল কাজ করে, বাইরের দিকের ফিউগালটা হচ্ছে আমাদের ইমাজিনেশন, ওই ফোর্স নেচারে নেই। চলো, আচ্ছা, মোশনের টাইপস শুনে নে পরে কথা বলবি। মোশন তিনটে, ট্রান্সলেশনাল, রোটেশনাল, মিক্সড। ঘুরছে এগোচ্ছে গাড়ির চাকা। এক্সাম্পল, ফ্রি ট্রেনের চাকা, ফ্রি ফলিং বডি, ওপর থেকে নিচের দিকে বলছে। মোশন অফ আ লিফট, সিধা উঠছে সিধা নামছে, ফাইন। মেরিগো রাউন্ড, নাগরদোলা, ঘুরছে একটা জায়গায় দাঁড়িয়ে ঘুরছে। বাই যে এই ভদ্রলোক দিনরাত এখন পরিশ্রম করে যাচ্ছেন, ইয়েস, ওনাকেও পরে রেস্ট দেওয়া হবে 3-4 মাস পরে। মোশন অফ ফ্যান, একটা জায়গায় দাঁড়িয়ে রোটেশন করছে, তাকে বলবো রোটেশনাল মোশন। মিক্স মোশন, মিক্স চাউমিন কি, আর্থ ঘুরছে সানের রেসপেক্টে, আর্থ নিজের চারপাশেও ঘুরছে সানের চারপাশেও ঘুরছে, ভাই পই পই করে এগিয়ে যাচ্ছে। গাড়ির চাকা সেলফ রোটেশন করছে, আরপিএম বলে, এবং গাড়ি সামনের দিকেও এগোচ্ছে। ট্রেন কি করে হবে? ট্রেনের মোশনটা তো সামনের দিকে, ট্রেনের চাকা বলা উচিত, কে করছে দেখো, ট্রেন তো সামনের দিকেই যাচ্ছে, ট্রেনের চাকা, ট্রেন তো আর ঘুরে যাচ্ছে না, দেখো পুরো বগি ঘুরে আবার চলে আসলো। এবার ট্রেনের মোশন এক্স্যাক্টলি লিনিয়ার বলা যাবে না, কারণ ট্রেন অনেক সময় কার্ভেচারও বাঁক নেয়। রোলার কোস্টার বলতে কিন্তু ট্রান্সলেশনাল প্লাস রোটেশনাল হতে হবে, মানে স্ট্রেট লাইন মোশন প্লাস ঘোরা হবে, রোলার কোস্টার কি তাই হয়? স্ট্রেট লাইন মোশন কি হয়? আচ্ছা, এইটা এটা বলছি দোলনার মতো যেটা, হ্যাঁ ওটা সব জায়গায় বলা যাবে না, যে জায়গায় স্ট্রেট লাইনে যাচ্ছে হলো, যে জায়গায় ঘুরলো, যখন ঘুরছে ওই জায়গায় আবার রোটেশনাল মোশন, আর যখন স্ট্রেট যাচ্ছে তখন ট্রান্সলেশনাল। আমি কি বলছি, একই সাথে হচ্ছে, একই সাথে রোটেশনাল, একই সাথে ট্রান্সলেশনাল, গাড়ির চাকা, ওই তো কোথায় তাহলে রোলার কোস্টার চাকা বলে দিবি, হুইল অফ রোলার কোস্টার। চলুন, যে কোনো চাকাই তো তাই, যে কোনো চাকাই অলওয়েজ মিক্সড মোশন করবে। চল, ডিসটেন্স আর ডিসপ্লেসমেন্ট ছোটবেলাকার জিনিস, ফটাফট কি বলছে ফটাফট আমরা পড়ে নি। বলছে কমপ্লিট লেন্থ যা আছে ডেফিনেশন আমি সামারাইজ করে দিচ্ছি। এ একটা পয়েন্ট আছে, বি একটা পয়েন্ট আছে, তুমি এ থেকে বিতে ডাইরেক্ট আসতে পারো, এটা তোমার বাড়ি সাপোজ, এটা সাপোজ কোচিং, ডিরেক্ট আসতে পারো, হাতের সময় কম থাকলে ডিরেক্ট চলে আসলে, হাতের সময় বেশি আছে, প্রচুর আছে, এই পাড়া সেই পাড়া ঘুরে হাঁটতে আসলে, তাই না? আইসক্রিমের দোকান, চিপসের দোকান, এদিক ওদিক ঘুরে ঘুরে আসলে, এতগুলো পাথ পসিবল। এটা সি, এটা ডি, এটা এবিসি ডি ই ধরে নাও। এর মধ্যে যেটা স্ট্রেট লাইন ডিস্টেন্স এ সি বি তাকে বলা হবে, হ্যাঁ কাকা, স্ট্রেট লাইন ওয়াটার, এসে ওয়াটার বলি, সরি, স্ট্রেট লাইন ডিস্টেন্স, তাই তো বলছিস কিছু? স্ট্রেট লাইন ডিস্টেন্স, সোজা রাস্তা যেটা, স্ট্রেট লাইন ডিস্টেন্স, এইটাকেই সায়েন্সের ভাষায় বলা হয়েছে ডিসপ্লেসমেন্ট। তো বাকিগুলো কি? বাকিগুলো এ ডি বি কমা এ ই বি, এটা জাস্ট পাথ ট্রাভেলড, কতটা রাস্তা গেছে, এটাকে আমরা বলেছি ডিস্টেন্স, এটাকেই বলা হয়েছে ডিস্টেন্স, জাস্ট কতটা গেছে, সিম্পল, জাস্ট কতটা গেছে। ক্লিয়ার একদম? চল,
আমরা এদের ইউনিটস চিন্তা করতে পারি। আরে ইউনিটস, এসআই তে আমরা বলবো মিটার। ইয়েস, আচ্ছা নোট, নোট বা ইম্পর্টেন্ট বাণী, মানে ভীষণ ভাবে মনে রাখতে হবে এগুলো। প্রথম কথা হচ্ছে 1 নম্বর, ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে স্ট্রেট লাইন বিটুইন ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পয়েন্ট। হ্যাঁ মাস্টার, একদম স্যার। ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্টের মধ্যে যে স্ট্রেট লাইনটা টানছি, ইনিশিয়াল আর ফাইনালের মধ্যে যে স্ট্রেট লাইনটা, এসিবি রাস্তাটা স্ট্রেট লাইন তো, স্ট্রেট লাইন তো, ইনিশিয়াল আর ফাইনালের মধ্যে স্ট্রেট লাইন। শুনছিস না? শুনলে পুরো হরে কৃষ্ণ, সাবাস। তাহলে ডিসপ্লেসমেন্ট। আর একটা কথা বহুত ইম্পর্টেন্ট, এটা কোয়েশ্চেন আসবেই, ডিস্টেন্স ইকুয়ালস টু মড অফ ডিসপ্লেসমেন্ট হতে পারে। ডিসপ্লেসমেন্ট অ্যাকচুয়ালি ভেক্টরের জন্য মড দিলাম। এটা এসিবি রাস্তাটা বলছি এসিবি রাস্তাটা কি ডিসপ্লেসমেন্ট? ওটাকে তো ডিস্টেন্সও বলা আছে। কত ডিস্টেন্স? ডিস্টেন্স মানে কতটা রাস্তা গেছে। তাহলে এসিবি ডিস্টেন্স এন্ড ডিসপ্লেসমেন্ট বোথ, কিন্তু এডিবি এইবি শুধু ডিস্টেন্স। এবং কমন সেন্স থেকে বুঝতে পারছি এডিবি রাস্তাটা একটু বেশি, এইবি তাই না তাই আরো বেশি। একটা দারুণ কথা এখান থেকে উঠে আসে, ডিস্টেন্স সমান হতে পারে বা গ্রেটার দ্যান হতে পারে। ইয়েস, আমরা এইভাবে লিখি, গ্রেটার দ্যান ইকুয়ালস টু ডিস্টেন্স, গ্রেটার দ্যান ইকুয়ালস টু ডিসপ্লেসমেন্ট। হয় ডিস্টেন্স বড় হবে, না হলে সেম হবে। এটা কখন হবে? ডিস্টেন্স ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট when particle travel in straight line। একটা পার্টিকেল যখন স্ট্রেট লাইনে যাবে, ভেবে দেখ সোচ স্যার, স্ট্রেট লাইনে যাচ্ছে, আচ্ছা এতদূর গেছে, ওকে, তাহলে এটাই ডিস্টেন্স, এটাই ডিসপ্লেসমেন্ট। ও বাঁক নিয়ে গেল, ডিসপ্লেসমেন্ট চেঞ্জ হলো, ডিস্টেন্স তো কাউন্ট হতে থাকবে। ডিসপ্লেসমেন্ট তখন শুরুর পয়েন্ট শেষের পয়েন্টের মধ্যে কাউন্ট হবে। বুঝা গেল? থার্ড, ডিস্টেন্স কিন্তু স্কেলার। ইয়েস, ডিসপ্লেসমেন্ট একটা সুন্দর করে ভেক্টর কোয়ান্টিটি। তার মানে ডিসপ্লেসমেন্ট, শোন, ডিস্টেন্স এটা দারুণ জিনিস, সব সময় পজিটিভ হবে। হ্যাঁ স্যার, স্কেলার স্যার সব সময় পজিটিভ। ডিসপ্লেসমেন্ট পজিটিভ, यस, নেগেটিভ অর জিরো कुछ भी হতে পারে। যার নেগেটিভ কখন? যখন নেগেটিভ এক্স অ্যাক্সিসে যাচ্ছে, ডিরেকশন পাল্টেছে, উল্টো দিকে যাচ্ছে না, নেগেটিভ বলবো। পজিটিভ এক্স অ্যাক্সিসে আছে বলবো পজিটিভ, অরিজিনে আছে, অরিজিনে বলবো জিরো। বা 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 বেটার, একটা পয়েন্ট থেকে শুরু করে, একটা পয়েন্ট এ থেকে স্টার্ট করে আবার এ পয়েন্টে ফেরত চলে আসলো, তাহলে এ পয়েন্টে ফেরত চলে আসলো, আমি বলবো এখানে ডিসপ্লেসমেন্ট জিরো, ডিস্টেন্স কিছু একটা থাকবে, নট ইকুয়ালস টু জিরো। এখান থেকে শুরু করেছে, কি বলা আছে? স্ট্রেট লাইন বিটুইন ইনিশিয়াল এন্ড ফাইনাল পয়েন্ট, এটা কি ডিসপ্লেসমেন্ট টানাই যাবে না। এ থেকে শুরু করে আবার এতে এসছে, ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্ট সেম হয়ে গেছে, ডিসপ্লেসমেন্ট জিরো, কিন্তু ডিস্টেন্স কিছু না কিছু আছেই, মোশন করলে ডিস্টেন্স থাকবেই। ক্লিয়ার? নেক্সট বলে যাবে ফটাফট, ফাইন্ড দ্য ডিস্টেন্স এন্ড ডিসপ্লেসমেন্ট বিটুইন দ্য পয়েন্টস। তাহলে এ থেকে এটা কিছু দিয়ে দাও, এটা সি দিয়ে দাও, সি তে গেছে, তারপরে বি তে গেছে। তুমি যদি এ আর বি কে কানেক্ট করে দাও, ইউ উইল গেট দ্য ডিসপ্লেসমেন্ট। প্রথমে ডিস্টেন্স চেয়েছে, হ্যাঁ ডিস্টেন্স যদি বের করো ডিস্টেন্স, তাহলে এসি প্লাস সিবি, আই হোপ আপত্তি নেই, এসি প্লাস সিবি ডাইরেক্ট বলবো আমরা 7 সেন্টিমিটার, ব্যাস ইজি জিনিস মিটে গেল। ডিসপ্লেসমেন্ট কি বলবো আমরা? স্ট্রেট লাইন
distance between initial A and final point B, তার মানে অ্যাকচুয়ালি কোনটা, এ বি লেন্থটা, এ বি স্ট্রেট লাইনটা, মাথা রকম দিতে পারো, তাহলে রুট অফ এ সি স্কোয়ার প্লাস সি বি স্কোয়ার, খেয়াল করছো, তাহলে 16 প্লাস 9 তার মানে 5 সেন্টিমিটার। বলো এবার, বলো এবার, চেক করো, ডিসটেন্স বেশি হয়ে গেছে। ডিসপ্লেসমেন্ট কিন্তু কখনো বেশি হবে না, সমান হতে পারে, সমান হতে পারে, স্ট্রেট লাইনে আছে, ডিরেকশন পাল্টালেই ডিসটেন্স খাপ করে ছোট হয়ে যাবে, ডিসপ্লেসমেন্ট ছোট হয়ে যাবে, সরি, ডিসপ্লেসমেন্ট ক্যান নেভার বি গ্রেটার দ্যান ডিস্টেন্স, ডিস্টেন্স সবসময় বড় হবে বা সমান হবে, ডিস্টেন্স বড় হবে বা সমান হবে, কারেক্ট। নেক্সট, স্পিড আর ভেলোসিটি, এগুলো জানা জিনিস। চলো, স্পিড কি বলছে, স্পিড, স্পিডকে ডিফাইন করা হয়েছে ডিস্টান্সি, ডিস্টান্সি বাই টাইম, সাবাস। ভেলোসিটি এটাও ভি বলা হয়, ভি বলা হয় ডিসপ্লেসমেন্ট বাই টাইম, ডিসপ্লেসমেন্ট বাই টাইম, অ্যাবসলিউটলি সেম হবে। বেটার ভেলোসিটিকে এরকম ভেক্টর দিয়ে লেখা হয়, এটা ভেক্টর সাইন, উপরে অ্যারোর মতো ভেক্টর সাইন, ইউনিটে কোনো ঝামেলা নেই। আচ্ছা, ইউনিট লেখার আগে আমি এদের স্কেলার ভেক্টর লিখে দিই, স্পষ্ট বোঝা যাচ্ছে স্পিড হবে স্কেলার, কারণ ডিস্টেন্সের উপর ডিপেন্ড করছে, স্কেলার হবে, অ্যাবসলিউটলি ক্লিয়ার, দিস ইজ ভেক্টর। ইউনিটস মিটার পার সেকেন্ড বলবো, সিজিএস এ বলবো সেন্টিমিটার পার সেকেন্ড, তাই তো, মিটার পার সেকেন্ড, সেন্টিমিটার পার সেকেন্ড। আচ্ছা, আর কি বলতে পারি, বাণীর মধ্যে কি লেখা যাবে, স্পিড গ্রেটার দ্যান ইকুয়ালস টু মড অফ, সরি, ভেলোসিটি, তাই তো, ভেলোসিটি থেকে বেশি হবে বা সমান হবে, আরে বাই ডিসপ্লেসমেন্টের লজিকই তো হচ্ছে, ডিসপ্লেসমেন্টের লজিকই তো হচ্ছে। 2 নাম্বার, ইফ মোশন হ্যাজ বিন স্টার্টেড, যদি মোশন স্টার্ট হয়ে যায় তাহলে কি বলতে পারি, স্পিড নট ইকুয়ালস টু 0, কারণ ডিসটেন্স তো পাবোই, কিন্তু আমি যদি ভেলোসিটি বলি, আমি যদি ভেলোসিটি বলি, আমি যদি ভেলোসিটি বলি ক্যান বি 0, বল ভেবে বল, সিম্পল, পসিবল, অবশ্যই পসিবল। পরেরটা, অ্যাক্সিলারেশন রিটার্ডেশন, কি বলতে চাইছে, কি বলতে চাইছে, অ্যাক্সিলারেশন মানে ভেলোসিটি ইনক্রিজ, রিটার্ডেশন ডিক্রিজ। একটা অবজেক্ট আছে, সাপোজ ইউ তে যাচ্ছে, তুমি একে ফোর্স অ্যাপ্লাই করলে, এফ, একটা ব্লক নিয়ে নাও, বেটার হবে, মানে আবার সার্কুলার মোশন চলে আসবে, কাঠের ব্লক আছে, ফোর্স অ্যাপ্লাই করলে এফ, ইউ তে যাচ্ছে, আফটার সার্টেন টাইম ওর ভেলোসিটি হয়ে গেল ভি, কতটা রাস্তা গেছে স্যার, এস গেছে, কতটা টাইম লেগেছে টি, কতটা অ্যাক্সিলারেশন এ, তাহলে আমরা বলবো অ্যাক্সিলারেশন এ ইকুয়ালস টু ফাইনাল ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি মাইনাস इनिशियल वेलोसिटी बाय टाइम, सीधी बात, नो बकवास, তার মানে v মাইনাস ইউ বাই টি, দেখছো না আছিস, সাবাস, এটা হলো। নেক্সট, হ্যাঁ, এটা ইউ আছে, কোনো ফোর্স দিলাম না সাপোজ, বরঞ্চ আমি উল্টো দিকে ফোর্স দিলাম ওর মোশনকে রেজিস্ট করার জন্য, রেজিস্ট করার জন্য কি হবে, ওর ভেলোসিটি সার্টেন টাইম পরে ডিক্রিজ করবে, মানে ভি লেস দ্যান ইউ, আর এখানে ভি গ্রেটার দ্যান ইউ, কমন সেন্স, ফোর্স দিলে ভেলোসিটি বাড়বে,
উল্টো দিকে ফোর্স দিলে ভেলোসিটি কমবে, তাহলে আমি বলবো রিটার্ডেশন। রিটার্ডেশনকে সাপোজ এ ড্যাশ বললাম, তার ফর্মুলা করা হয়েছে ইনিশিয়াল ভেলোসিটি মাইনাস ফাইনাল ভেলোসিটি বাই টাইম। রিটার্ডেশন করা হয়েছে ইউ মাইনাস ভি বাই টি। বলো এবার, ক্লিয়ার একদম? ক্লিয়ার একদম? এখান থেকে একটা দারুণ কনক্লুশন আমরা পাচ্ছি, দারুণ কনক্লুশন যে এ ড্যাশ ইজ ইকুয়াল টু মাইনাস এ। বলো চেক করে, এর আগে একটা মাইনাস এনে দাও, তাহলে মাইনাস ভি প্লাস ইউ বাই টি। তাই আছে, তাই আছে। তাই রিটার্ডেশনকে আমরা বলি নেগেটিভ অ্যাক্সিলারেশন। রিটার্ডেশনকে সায়েন্সের ভাষায় বলা হয় নেগেটিভ অ্যাক্সিলারেশন, কারণ অ্যাক্সিলারেশন নেগেটিভ আসে। কিন্তু মনে রাখবে, মনে রাখবে রিটার্ডেশন যদি বের করতে বলে না, রিটার্ডেশন যদি বের করতে বলে, ও নিজে পজিটিভ, আরে এ ড্যাশ তো প্লাস, এ ড্যাশ 5, এ কত 5 এসছে, এখানে -5। অঙ্ক করতে গেলে বুঝতে পারবে। যদি বলে রিটার্ডেশন বের করতে, শুধু অ্যান্সারটা বেরোবে। যদি বলে অ্যাক্সিলারেশন বের করো, দেখলে অ্যাক্সিলারেশন বের করতে গিয়ে নেগেটিভ এসছে, তখন তুমি বলতে পারবে যে তাহলে রিটার্ডেশন হয়েছে। যদি শুধু রিটার্ডেশন হয়, অলওয়েজ প্লাসই বেরোবে। প্রচুর ভুল হয় কিন্তু। এটা ক্লিয়ার তো? আচ্ছা, এগুলো সেলফ স্টাডি করবে। ডিসটেন্স, ডিসপ্লেসমেন্ট, স্পিড, ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, রিটার্ডেশন, চলো এগুলো বলার কিছু নেই। পরপর সুন্দর করে কি সাবজেক্টের ওপর কার বেসিসে আমি এগুলো বলেছি সেটাও দেওয়া আছে, সো আই হোপ সুবিধা হবে। ফর্মুলা, এক্সাম্পল, ডেফিনেশন আছে এক দাদা, ফটাফট কয়েকটা বলে দিই, লোকের টাইমিং হয়ে গেছে। কি বলছে? ইউনিফর্ম স্পিড, ইট কভার ইকুয়াল ডিস্টেন্সেস, ইকুয়াল ইন্টারভাল অফ টাইম। ভেরি সিম্পল, দেখ ভেরি সিম্পল। একটা বডি মুভ করছে, একটা বডি এখানে মুভ করছে এম মাসের বডি ইউ ভেলোসিটিতে। ধরুন এটা এক্স গেল টি টাইমে, আবার এক্স গেল টি টাইমে, আবার এক্স গেল টি টাইমে। সাপোজ 1 কিলোমিটার 1 মিনিটে, 1 কিলোমিটার 1 মিনিট, 1 কিলোমিটার 1 মিনিট। তাহলে কি বলছে? ইকুয়াল ডিস্টেন্স কভার করছে, ইকুয়াল ইন্টারভাল অফ টাইমে। তাহলে আমি বলবো মোশনটা ইউনিফর্ম স্পিডে আছে। তাহলে ইউ যেটা রয়েছে ওর কাছে, ইউ কে বলা হবে ইউনিফর্ম স্পিড, বা আচ্ছা স্পিড বলেছে, ইউনিফর্ম স্পিড বলেছে, তাহলে ইউনিফর্ম স্পিড বলে দে, মানে যেটা অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট। আরে ইউনিফর্ম মানে কনস্ট্যান্ট, আর কিছু না। ইউনিফর্ম মানে কনস্ট্যান্ট কে বোঝায়। ক্লিয়ার? নন ইউনিফর্ম, খেয়াল করবি নন ইউনিফর্মে কি বলছে? আনইকুয়াল ডিস্টেন্স, ইকুয়াল ইন্টারভাল অফ টাইম। আচ্ছা, ক্যাচ আছে কিন্তু। হ্যাঁ, এটা টাইমটা সেম, টি টি টি, দিস ইজ এক্স, দিস ইজ 2x, দিস ইজ 3x। সাপোজ এখানে ভিতে যাচ্ছে, ভি হয়ে যাবে নন ইউনিফর্ম, ভি হবে নন ইউনিফর্ম, ভি হবে নন ইউনিফর্ম। 2 মিনিট দাঁড়া। ঠিক আছে, ইকুয়াল ইন্টারভাল অফ টাইমে, ইকুয়াল ইন্টারভাল অফ টাইমে কি করবে? আনইকুয়াল ডিস্টেন্স কভার করবে। আচ্ছা, ইনস্ট্যান্টেনিয়াস মানে কি? ওই মোমেন্টে কত, ওই ইনস্ট্যান্টে কত, অ্যাট এ পার্টিকুলার মোমেন্ট। মানে স্যার, মানে সাপোজ কৃষ্ণপুর মরে গেলি, একদম জাস্ট যখন মোড়টা ক্রস করছি, জাস্ট ওই জায়গায়, তখন কত স্পিড, তখন কত ভেলোসিটি, ওটা ইনস্ট্যান্টেনিয়াস। ইনস্ট্যান্ট, ওই মোমেন্টে, ওই মোমেন্টে। ঠিক আছে? আচ্ছা, ফর বডিজ মুভিং উইথ নন ইউনিফর্ম, নন ইউনিফর্ম যাদের হয় তাদের জন্য আমরা অ্যাভারেজ স্পিড আর ইনস্ট্যান্টেনিয়াস স্পিড বের করি। ডিস্টেন্স ট্রাভেল ইন আ শর্ট টাইম বাই টাইম ইন্টারভাল, এর ফর্মুলাটা লিখে রাখতে পারিস, 11 এ গেলে বুঝতে পারবি। ডিভি বাই ডিটি। স্যার ডিডি কেটে যাবে না, ডিভি মানে হচ্ছে শর্ট ডিস্টেন্স, আচ্ছা স্পিড তো, সরি, তাহলে ডিএস হবে ডিসপ্লেসমেন্ট ডিস্টেন্স, শর্ট ডিস্টেন্স বাই শর্ট টাইম। শর্ট, ডি মানে ছোট, ডি মানে ছোট বোঝায়, এখানে ডি কেটে যাবে না ওখানে। ডিএস মানে ছোট ডিস্টেন্স, ডিটি মানে ছোট টাইম। ঠিক আছে? গাড়ির যে স্পিডোমিটার থাকে না বাইকে, স্কুটিতে, বা কি মাপে? ইনস্ট্যান্টেনিয়াস স্পিড মাপে, এটা অনেকে জানে না। ওই মোমেন্টে কত মাপে, পরের মোমেন্টে তো চেঞ্জ হয়ে যায়। ইনস্ট্যান্টেনিয়াস স্পিড মেজার করে গাড়ির স্পিডোমিটার।
আচ্ছা, যাদের ক্ষেত্রে এই ইনস্ট্যান্টেনিয়াস বা নন ইউনিফর্ম আছে তাদের জন্য আমরা অ্যাভারেজ বের করি। অ্যাভারেজ, নন ইউনিফর্ম যারা তাদের অ্যাভারেজ বের করা হয়। অ্যাভারেজ, অ্যাভারেজ মানে হচ্ছে কতটা টোটাল ডিস্টেন্স যাচ্ছে, সামেশন অফ ডিস্টেন্স বাই সামেশন অফ টাইম। এটা সামেশন সিম্বল বলে, সামেশন, সামেশন সিম্বল। টোটাল কতটা ডিস্টেন্স গেছে বাই টোটাল কতটা টাইম লেগেছে। ক্লিয়ার? বডি যদি ইউনিফর্ম স্পিডে যায়, এটা একটা ভালো শর্ট কোয়েশ্চেন, তাহলে বুঝে নিতে হবে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড আর অ্যাভারেজ স্পিড সেম। ইউনিফর্ম স্পিড মানে কি স্যার? ইউনিফর্ম স্পিড মানে হচ্ছে ভি ফিক্সড, ভি ফিক্সড আছে, তাহলে ইনস্ট্যান্টেনিয়াস আর অ্যাভারেজের সেম ভ্যালু আসে, নন ইউনিফর্মে আসে না। ওই জন্য নন ইউনিফর্মে, শোনা, নন ইউনিফর্ম মোশনে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড, অ্যাভারেজ স্পিড আলাদা ভ্যালু দেয়। ইউনিফর্ম স্পিড যদি হয়, ইউনিফর্ম স্পিড মানে খুব ইজি ব্যাপার, স্ট্রেট লাইনে যাচ্ছে, ডিরেকশন চেঞ্জ করছে না, তাহলে যাহা ইনস্ট্যান্টেনিয়াস তাহাই অ্যাভারেজ, চেঞ্জ হয় না ইউনিফর্মে, ইউনিফর্মে। ঠিক আছে? আচ্ছা, সেম কথা লেখা আছে, সেম কথা ভেলোসিটির জন্য। এখানে শুধু ডিস্টেন্স বললে পার্টিকুলার ডিরেকশন মেনশন করতে হবে বা বলতে হবে ডিসপ্লেসমেন্ট। ডিস্টেন্সেস ইন আ পার্টিকুলার ডিরেকশন বল বা বল ডিসপ্লেসমেন্ট, বাকি পুরোটা সেম টু সেম থাকবে। এক্সাম্পল আছে, দেখে নিন। নন ইউনিফর্ম একই গল্প, ইকুয়াল ইন্টারভাল অফ টাইম থাকবে কিন্তু আনইকুয়াল ডিস্টেন্স কভার করবে। পার্টিকুলার ডিরেকশনে যদি না বলিস তাহলে কি বলবি? আনইকুয়াল ডিসপ্লেসমেন্ট করবে। ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি ওই যে কতটা ডিসপ্লেসমেন্ট করেছে ওই মোমেন্টে, কারেক্ট। এটা ডিএস, উপরে ভেক্টর, নিচে ডিটি দেওয়া হয়, নিচে ডিটি দেওয়া হয়, কারেক্ট। অ্যাভারেজ ডিসপ্লেসমেন্ট সামেশন অফ ডি বলতে পারিস, বা সামেশন অফ এস যদি বলিস, ডিসপ্লেসমেন্ট উপরে একটা ভেক্টর, উপরে একটা ভেক্টর বাই সামেশন অফ টি, ব্র্যাকেটে লিখে দিলি এস ইকুয়ালস টু ডিসপ্লেসমেন্ট, টি হচ্ছে টাইম, কতটা সময় লাগবে। আচ্ছা, ইউনিফর্ম বা কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন যেখানে এ ফিক্সড আছে, আর কি হবে? এ কনস্ট্যান্ট, অ্যাক্সিলারেশনটাই কনস্ট্যান্ট। যেমন কেউ যদি নিচের দিকে পড়ে আন্ডার গ্র্যাভিটি, পৃথিবীর সবাইকে এ ইকুয়াল টু জি দিয়েই টানে, 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। পৃথিবী কোনো ডিসক্রিমিনেশন করে না ভাই, সবাইকে সমানভাবেই টানে, তাই তো? পৃথিবীর কোনো বাদ বিচার নেই, তাহলে এটা হলো ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। ক্লিয়ার? আচ্ছা, ভ্যারিয়েবল যেখানে চেঞ্জ হবে, যেমন রাস্তা যখন গাড়ি চলে বা হিলি রোডে, জায়গা বুঝে চেঞ্জ করতে হয়। আর ডিউ টু গ্র্যাভিটি দেয়া আছে জি, জি এর ভ্যালু, হ্যাঁ, জি আমাদের জন্য কনস্ট্যান্ট থাকবে যতক্ষণ না বলে দিচ্ছে এটা চেঞ্জ হয়। ইয়েস, হাইটের সাথে জি এর ভ্যালু চেঞ্জ হয়, হাইট বাড়লে জি কমে, ওটা আমাদের সিলেবাসে নেই, বাট তাও জেনে রাখ। হাইট যদি বাড়ে তাহলে জি ডিক্রিজ করে, কিন্তু ডেপথ যদি বাড়ে, ডেপথ মানে পৃথিবীর নিচে যাবি, তখন আবার জি বাড়বে। ইয়েস, যা, যাই হোক, হ্যাঁ, পৃথিবীর নিচে যাওয়ার কোনো ব্যাপার নেই, তাহলে হাইটের রেসপেক্ট এটাই থাক, মনে থাকবে। আচ্ছা, জি কিন্তু মাসের উপর ডিপেন্ড করে না, আমরা এটা গ্র্যাভিটিতে দেখবো। জি কিন্তু বডির মাসের উপর ডিপেন্ড করে না ইন গ্র্যাভিটি। গ্র্যাভিটেশন সেপারেটলি পড়াবো নিউটনস ল এর বাইরে, ওখানে গিয়ে দেখতে পাবো যে জি গ্র্যাভিটি ডিপেন্ডেন্ট নয়, মানে সরি, মাস অফ বডি মানে স্মল এম, মানে স্মল এম ডিপেন্ডেন্ট নয়। ক্লিয়ার? খতম, রকেটের মতো হলো। ইয়াস, মোটিভেশন পিডিএফ দেখে পড়ে নেবে ফটাফট, তাড়াতাড়ি আমি প্রিন্ট করে দিই। মাই গুডনেস, এই যে মোশন দেখো, রিলেটিভ মোশন, রিলেটিভ মোশন কতটা ফাস্ট যাচ্ছে তুমি দেখে বুঝছো, ক্যামেরায় তোলা, আমরা তো চোখে ধরতেও পারবো না। চলিए आज का कार्यक्रम এই পার সমাপ্ত। তাহলে এরও ডিপিকিউ যাবে, আর যেটা 4 রয়েছে আমাদের ওটারও তাহলে যাবে একসাথে।
सॉल्व करे नियो। ठीक है, चलिए नमस्कार, टाटा बाय बाय, थैंक यू सो मच, ऑल द वेरी बेस्ट।